আজকে আমাদের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে, তো আমাদের সব ফ্রেন্ডরা এখন আমরা চিল মোড়ে আছি। তো এখন পরীক্ষা শেষ, আমার তো কোনো না কোনো একটা ভিডিও বানান লাগবে, যেমনি হোক আমার কোনো না কোনো ভিডিও বানাইতেই হইব। তো প্রথমে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানাই, তো কি নিয়ে বানাবো এটা ভাবতে ভাবতে যাইব সময়, তখন আমি এডিট করতে পারতাম না। তারপর ভাবলাম যে কয়েকটা আর্ট ভিডিও বানাই, তারপর মনে হলো যে আর্ট করতে করতে আলহামদুলিল্লাহ অনেক সময় লাগবে, এটা এডিট করতে করতে আলহামদুলিল্লাহ অনেক সময় লাগবে। পরে দেখলাম যে এইবার দেখে অনেক কিনা হোম ট্যুর দিতেছে, তো ভাবলাম যে আমিও একটা হোম ট্যুর দিয়া দিই। তারপর মনে হলো যে আমি যে হোম ট্যুর দিব আমার মানিজ্য তো সবই যাইব, কারণ আমার বাড়ির যে পরিস্থিতি, এই বাড়িতে আইছি আমরা 1 বছর শেষ। তবে এই বাড়িটা তৈরি করা হয়েছে গিয়া 2007 সালে। আমরা একটু খালি রং টং আর টাইলস টাইলস বিছাইছি আর কি, আর বেশি কিছুই না। পরে ভাবলাম যে নিজের বাসায় থাকি, নিজের বাসার মতো শান্তি আর অন্য কোনো বাসায় নেই, এটা ভাইবা বাড়িটা দেখাই দিই। তো আবার অনেকে আমাদের বাসায় আসে নাই, আমার আত্মীয় স্বজন তারাও দেখবো, তো ভাবলাম যে হোম ট্যুরটা দিয়াই দিই। চলো আজকে আমি তোমাদেরকে এই ব্লগটা হবে একটা হোম ট্যুর নিয়ে, লেটস গো। এইটা হচ্ছে আমার ঘর। এইখান থেকে শুরু করব নাকি ওইখান থেকে শুরু করব? আরে আমি কি পাগল ছাগল? আমরা যেখান থেকে আসি একদম প্রথম থেকে সেখান থেকে শুরু করি। আমিও না, এটা হচ্ছে আমাদের মেন দরজা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মেন দরজা। আমরা এদিক দিয়ে প্রবেশ করি। এদিক দিয়ে প্রবেশ করার সময় সর্বপ্রথম পরে হচ্ছে গিয়ে আমাদের এই ডাইনিং রুমটা। এই ডাইনিং টেবিলটা হচ্ছে সর্বপ্রথম পরে, এইখানে বসে আমরা খাবার খাই। মোটামুটি এটা হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং টেবিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর প্রতিটা ঘরে আমরা এরকম একটি করে ফুলের ছোঁয়া দিয়েছি। ফুল আমাদের খুবই পছন্দ, তার জন্য। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই যে আমার বাবা মা কি পরিমাণ সতর্ক। এইটা হচ্ছে কাচের, ঠিক আছে, কিন্তু এটা কেউ বুঝতেই পারবো না। এটা যে কাচের এটা কেউ বুঝতেই পারবো না। এর উপর দিয়ে একটা মোটা কাভার দিয়ে রাখছে, এর উপর দিয়ে আবার একটা কাগজ, তারপর একটা কাপড় দিয়ে রাখছে। এই যে এটা হচ্ছে গিয়ে কাচের, মানে আসল সৌন্দর্য ওরা ঢাইকায় দিছে। তো যাই হোক, মোটামুটি এটা হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং রুম এবং ডাইনিং টেবিল। তো এখানে আমরা কয়েকটা দেবতার ছবি দিয়েছি, আমাদের প্রতিটা রুমে একটা করে দেবতার ছবি। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের টিভি, আমরা এইখানেও টিভি দিছি। এখানে মোটামুটি একটা বেসিন রয়েছে, এটার পাশে রান্নাঘর। রান্নাঘর আজকে আমি দেখাবো না। তো খাবার সময় আমরা টিভি দেখি, তার জন্য এটা আমি দিয়ে রাখছি, ঠিক আছে? তো মোটামুটি এটা আমাদের ডাইনিং রুম। তো এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের ঠাকুর ঘরে, যেখানে আমরা প্রতিনিয়ত পূজা দিই। তো ডাইনিং রুমে একদম বাম দিকে হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সিংহাসন, এইখানে আমরা প্রতিনিয়ত পূজা দেই। তো আজকে আমরা পূজা দেওয়া শেষ, তার জন্য নিদ্রা দিয়েছি। তো আমি এখন নিদ্রাটা খুলে দেখাই, ভগবান মাফ করে দিও। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সিংহাসন এবং দেবতাদের মূর্তিগুলো আমরা এখানে সাজিয়ে রেখেছি। তো আর নিচে আমরা যাবতীয় পূজার জিনিসগুলো রাখি, তার জন্য এই দুইটা করা হয়েছে। আমাদের সিংহাসনটা মোটামুটি খুবই বড় ধরতে গেলে, আর সিংহাসন দেবতা সবসময় উপরেই রাখতে হয়। এখানে একটা ঘড়ি দিছি। তো এইখানে আমরা একটা বেড দিছি, মাঝে মাঝে মেহমান আসে। তাছাড়াও আমরা এইখানে বসা বসা ঘুমাই, আর কি বলতাছি, এখানে আমরা ঘুমাই। তো তার জন্য এটা দিছি। আর আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, যে আমাদের ডাইনিং রুমের পাশে একটা বাথরুম আছে, ঠিক আছে? চলো এটাও দেখাই দেই। এটা হচ্ছে গিয়ে আমাদের টয়লেট, এটা মোটামুটি আমরা সবাই বেশি একটা ব্যবহার করি, যেহেতু এটা একদম সামনে। তো এখানে একটা মিরর লাগাইছে, এই মিররটা সাধারণত এই মিররই আমার সময় খায়ালায়। স্নান করতে গিয়ে আমি এটার দিকে 1 ঘন্টা তাকায় থাকি। তো যাই হোক, তো এখন আমি চলে যাব আমাদের লিভিং রুমে, যেখানে বসে বসে আমরা সকলেই টিভি দেখি, আনন্দ মুহূর্তগুলো উপভোগ করি। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের লিভিং রুম। এইখানেও আমরা একটা টিভি দিছি, এটা সাধারণত চলে আকাশ দিয়ে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের লিভিং রুম, আর এটা হচ্ছে গিয়ে ওয়াল ক্যাবিনেট শোকেস, আর এইখানে দিয়ে রেখেছি আমরা একটা সোফার সেট এবং একটা খাট। তো লিভিং রুমে এইটা হচ্ছে খাট, এখানে আমরা কেউ ঘুমাই না, মাঝে মাঝে মেহমান আসলে ঘুমাই। আর এখানে সুন্দর করে আমরা ছবি দিয়ে সাজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রিজটা সাধারণত এখানে দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে সোফার সেট। তো সোফার সেট আমরা কাভার দিয়ে ঢেকে ফেলেছি, আসল সৌন্দর্য আমার বাবা মা ঢেকেই ফেলেছে। তো যাই হোক, মোটামুটি এইটাই হচ্ছে গিয়ে আমাদের লিভিং রুম। এখন আমি চলে যাব আমার বাবা মার বেডরুমে। তো এইটা হচ্ছে গিয়ে আমার বাবা মা ভাই এই রুমে থাকে। তো এইটা হচ্ছে আমার বাবা মার বেডরুম, কি বলতাছি না বলতাছি।
তো এইখানে আমাদের যত ছবি আছে সব দিয়ে এটা সাজানো হয়েছে। তো এই রুমেও সাধারণত একটা টিভি দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাঙালির ঘরে এরকম একটা সুকেস আর মিররওয়ালা কি বলতাছি ড্রেসিং টেবিল থাকবেই। তো এইখানেও একটা টিভি দেওয়া হয়েছে, ধরতে গেলে আমাদের 3টা টিভি, 3 রুমের 3টা টিভি। আর এইটা যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমার ইমোশন, মানে এই শোপিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। বাচ্চাদের আকর্ষণ, বাচ্চারা আসলে শুধু এদিকে তাকিয়েই থাকে। অনেক খেলনা দিয়ে সাজিয়ে রেখেছি। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আর এটা হচ্ছে গিয়ে এইখানে অ্যাডজাস্ট করে একটা টয়লেট দেওয়া হয়েছে। তো এই টয়লেটটা সাধারণত কেউ বেশি একটা ব্যবহার করে না, কারণ এখানে গিজার শুধু শীতের সময় ব্যবহার করা হয়। তো এইখানেও একটা মিরর লাগানো হয়েছে। আর এইখানে আমরা হাই কমোড ব্যবহার করেছি। আমার মতে প্রত্যেকটা বাসায় একটা হাই কমোড থাকা উচিত, কারণ বৃদ্ধকালে খুবই প্রয়োজনীয়। তো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। তো এটা হচ্ছে গিয়ে একটা জাদুকরি জানালা। তোমরা এখনই বুঝতে পারবা যে এটা কেন জাদুকরি জানালা। তো এই জানালাটা খোলার পর তোমরা একটা চমক দেখতে পারবা, মানে এইটা যে আমার জন্য কি পরিমাণ বিপজ্জনক সেটা আমি বুঝি। এই জানালাটা এভাবে খোলা যায়, গ্রিলটা। তো এটা খোলার পরে ঘটনাটা ঘটে গিয়ে হচ্ছে গিয়ে এইটা যদি আমি খুলে ফেলি তাহলে একদম আমার রুমটা পুরোপুরি দেখা যায়, মানে আমার রুমটা একদম পুরোপুরি দেখা যায়। ঠিক আছে, এই রুমে আমি থাকি, আমি একাই থাকি। তো আমার আছে না পার্সোনালিটি, কিন্তু আমার ওই পার্সোনালিটি নাই। এই রুম থেকে এটা সচরাচর খোলাই থাকে, আমি কি করতাছি না করতাছি আমার বাবা মা এটা দেখার জন্য এটা সারাক্ষণ খোলাই রাখে। তো অনেকেই ভাবো যে আমার পার্সোনাল রুম, আসলে কেমন পার্সোনাল সেটা আমি বুঝি। আর এটা হচ্ছে কি আমার রুম, তোমরা দেখাই ফেলছো ওই রুম থেকে, তাও আবার দেখাইতে আসছি। আমার রুমে তেমন কিছুই নাই, শুধুমাত্র একটা পড়ার টেবিল আর একটা বেড যেটাতে আমি ঘুমাই। তো আমি মোটামুটি আমার রুমটারে এইভাবে সাজাইছি, জানি না কেমন হয়েছে আমার ছোটোবেলার ছবি দিয়া। আর এটা হচ্ছে গিয়ে একটা ডাস্টবিন, মানে আমি টুকরা টুকরি বেশি করি তার জন্য এটা দেওয়া হয়েছে। আর এখানে আমি আজাইরা জিনিসগুলো ঝুলায় রাখছি। তো আমার ঘরটা তেমন কিছুই নাই। আর এটা হচ্ছে সেই রাজকীয় চেয়ার, যেখানে বসে আর্টিস্ট সায়ন্তিকা লেখাপড়া করে, আজাইরা আকাম কুকাম করে। তো যাই হোক, তো এই রুমের ভিতরে এই 4টা জিনিস হচ্ছে গিয়ে আমার ইমোশন। আর কিছু ভালো না লাগলেও এই 4টা জিনিস দেখলেই আমি এক্সট্রা মোটিভেশন পাই, কারণ এটি হচ্ছে আমার তিলে তিলে ক্ষুদ্র অর্জন, সামনে বছর আরও পাবো। তো এইটা হচ্ছে গিয়ে মোটামুটি সাজাই রাখছি, পড়ার জন্য একটা রুটিন দিছি। তো মোটামুটি এইটাই আমার রুম, তোমরা দেখতেই পাচ্ছ, আর কতবার দেখাবো। তো সুন্দর করে আমি আজেরা পাতা লতা মতা দিয়ে ডাইকা রাখছি। তো মোটামুটি এইটাই ছিল আমার রুম, জানি না কেমন, তবে নিজের বাসায় থাকি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাইকে ধন্যবাদ।